মা যেদিন মারা গেল তোরা সবাই কান্নায় গড়াগড়ি খেলি। দূর দূরান্ত থেকে আত্মীয় পরিজন ছুটে এলেন। কয়েকজনের সাথে তো সেদিনই প্রথম পরিচয়। তোদের বুক ফাটা কান্নার হলে ভারী হয়ে উঠল বাতাস। বিশ্বাস কর, সেদিনও কাঁদতে পারিনি এতটুকু। ভাই হয়ে তোদের মায়ের মমতার আশ্বাস দিতে গিয়ে ভিজিয়েছিস আমার আস্তিনার বুক। তোরা যখন কাঁদছিলি, আমি তখন মাইকিংয়ের ছেলে ফুলে কবর খোঁড়ার স্পেশাল দলের চা নাস্তার টাকার জোগান, সাদা ট্রেটনের কাপড়, চাটাই, বাঁশ, কিলো, কর্পূর, আতর কেনা, হুজুর ঠিক করা, সকলের সুবিধা মতো জানাজার সময় নির্ধারণ নিয়ে ব্যস্ত। সর্বশেষে শিয়াল তাড়াতে খেজুর কাটা বিছিয়ে দেবার পরে খেয়াল করলাম জীবনে আরও একবার কাঁদতে পারলাম না রে। বাবা স্বল্প মাইনে নিম্ন কর্মচারী ছিলেন। নাম ডাক তেমন ছিল না বললেই চলে। 4-4টে ফার্স্ট ক্লাস নিয়েও যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেরিয়েছি একখানা চলার মতো বেতনের চাকরির জন্য, পড়শিদের টিপ্পনি, লাঞ্ছনা, গঞ্চনা শুনে যখন মরে যাওয়ার স্নেহ মনে হতো, ভেতরে ভেতরে দুমড়ে ছিলাম ঠিকই। তবুও সেদিনও কারো সম্মুখে ফেলতে পারিনি এক ফোঁটাও চোখের জল। ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট ছিল সেদিন। গার্ডিয়ানদের ভিড়, কেউ বা রেজাল্ট কার্ড হাতে উৎফুল্ল, কেউ বা মন মরা। অথচ এই আমি ফার্স্ট হয়েও হেডমিস্ট্রেসের রুমে বসে আগামী মাসের পূর্বের সমস্ত টিউশন ফিস জমা দিয়ে রেজাল্ট কার্ড হাতে নেবার অঙ্গীকার নামা লিখতে ব্যস্ত। চোখ ফেটে অবিরল ধারায় জলরাশি বের হয়ে আসতে চাইল, পেরেছি কই কাঁদতে। মুদির দোকানে গেলেই পাড়াতো অন্য সব খদ্দেরদের সামনে গেলে মাসের বাকির টাকা চেয়ে খ্যাক্কা করে উঠত বিহারি ঝুনঝুনি মামা। লজ্জায় ক্রোধে ঝর্ণার মতো দু চোখ বেয়ে নেমে আসতে চাইতো পানি, কিন্তু নিজেকে আশ্চর্য করে দিয়ে কী ভেবেছিলেন ঠেকে রাখতে শিখে গেছিলাম সেই বয়সেই। ছেলেবেলা থেকেই ছোট কাকু ছাড়া কিছু বুঝিনি। স্কুলে ভর্তি থেকে শুরু করে নিয়ে যাওয়া আসাটা পর্যন্ত তার কাঁধে চাপানো ছিল। আমাদের যত ছোট ছোট আবদার তার কাছেই জমা পড়ত। সেই প্রাণের কাকুটাকে বিয়ের পর কাকি যখন আলাদা করে নিলেন, ভাড়া বাসাতে শিফটের দিনে শুধু ফেলফল করে তাকিয়ে থাকতে পেরেছিলাম তার চলে যাওয়া পথের দিকে চেয়ে। অশ্রু কী জিনিস ছেলেরা তা জানে না। বহু বছরে প্রেমিকা চন্দ্রা হাতে পুরনো সকল উপহাস আর আমার দেওয়া উপহারগুলি তুলে দিয়ে বাবা মায়ের দোহাই আর ভালোবাসার কসম দিয়ে চলে গেলেও চেষ্টা বলিস আরেক ছেলের হাত ধরে। বিয়ের কার্ড হাতে নিল, যাওয়া হয়নি শেষ অবধি। কি এক দুঃখ ঘরে কেটেছে কয়েকটা বছর। আমাকে বোঝার মতো সেই একজনই ছিল, তবু মুখ থেকে হাসির সাইনবোর্ডটা নামিয়ে নেয়নি এক মুহূর্তের জন্য। মা চলে যাবার কদিন বাদেই শোকে সঙ্গীহারা বাবা স্ট্রোক করলেন। বাবা এখন পঙ্গুত্বের হাত ধরে ধুকে ধুকে মৃত্যু পথে এগোচ্ছেন। তার অনেক শখের হজ অপূর্ণ হয়ে রয়ে গেল। তবু আমার মতোই তার চোখের সীমানা পেরিয়ে দেখিনি এক ফোঁটা জল বাইরে উঠনে বেরিয়েছে। এখন আমি আমার 10 বছর বয়সী ছেলেকে শেখাচ্ছি, আরে বাবা তুমি না ছেলে মানুষ, ছি 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 বাবা, ছেলেদের কাঁদতে আছে? পাত্রে ঠুকে ভেঙে যাওয়া বুক কাউকে কি দেখাতে আছে? ছেলে হলে উদার হতে হয়, বিপদে আপদে পরিবারের সবার ভরসা হতে হয়। ছেলেদের মন পাখি পালকের মতো নরম হয়ে চলে, কান্না ছেলেদের জন্য নয় রে বাবা। তুমি শুধু একবার চিৎকার করে কাঁদতে পারবে, তাও হাসপাতালে লেবার রুমে জন্মের পরপরেই। কলমে ফুয়াদ সনম, কণ্ঠে রফিকা।